হ্যালো, গুড আফটারনুন গাইস। দুপুরবেলাতে এখন আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। এখানে একটু কুমড়োর ছোট ছোট কুমড়োর মতন আছে আর পালং শাক। তো ওগুলো আমি কেটে নিচ্ছি। আগে সবজিটা কেটে নিচ্ছি আমি ভালো করে ছুলে নিয়ে এখন সবজি কেটে নিচ্ছি। কেটে শাকও বেছে নিয়েছি। এইবারেতে প্রেসার বসিয়ে দিলাম। প্রেসারে করে নেবো আমি তরকারিটা। আর একদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, শাকটাও বসিয়ে দেবো। তো এখন তেল দিয়ে দিলাম। প্রেসার কুকারেও তেল দিলাম, কড়াইতেও তেল দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম কড়াইতে। আর প্রেসারে একটু মেথি ফোড়ন দিয়ে দেবো আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো একটুখানি। বেশি ভাজা না, জাস্ট অল্প একটুখানি নাড়াচাড়া করা, এই আর কি। তো কড়াইতে শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে নুন দিয়ে দেবো। তো শাকগুলো দেখতে অনেক লাগছে কিন্তু নরম হয়ে নিচুতে চলে যাবে। তো নুন দিয়ে দিলাম। এইবারেতে প্রেসারেতে আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটু নাড়াচাড়া করব। তো এবারে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারেতে। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি তাতে টমেটো দিয়ে দেবো। তো এই তরকারিতে একটুখানি আমি সোয়াবিনও দেবো। সোয়াবিন আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি, গরম জলে। তো এবারে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো একটুখানি নুন, পরিমাণ মতন নুন। তো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এইবারে দিয়ে দিলাম হলুদ। আর আমি শাকেও একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে বাদবাকি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এইবারে আমি আদা না রসুন আর লঙ্কাটাকে থেতো করে নিচ্ছি। তো রসুন আর লঙ্কা থেতো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম প্রেসার কুকারে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। এবারে ভালো করে নাড়াচাড়া করে তারপরেতে সবজিটা ঢেলে দেবো। তো হয়ে গেল। এইবারে সবজিটা আমি ঢেলে দিলাম। সবজিটা ঢেলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে প্রেসার কুকার লাগিয়ে দেবো। তো এরকম করেই আমি রান্না করছি। খেতে মনে হয় ভালোই হবে। তো হয়ে গেল। জল দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। করে এবার প্রেসার কুকারের ঢাকা আমি লাগিয়ে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ বাদে আমি দেখাচ্ছি তরকারি কেমন হয়েছে। তো এই যে দেখো, তরকারির হয়ে গেছে। এইবারে আমি একটুখানি শুকিয়ে নেব, একটু জল জলে ভাব আছে, ওটা আমি শুকিয়ে নিচ্ছি। আর শাকও হয়ে গেছে আমার এখানে, শাকটাও শুকিয়ে গেছে জল। এইবারে একটু একটু করে আমি ঘি দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। প্রেসার কুকারে ঘি দিয়ে দেবো আর কড়াইতেও ঘি দিয়ে দেবো। দিলে টেস্টটা একটুখানি ভালো হয়ে যাবে। তো আজকে এত পর্যন্তই।